পানির পরে পৃথিবীতে সবচাইতে বেশি পান করা হয় যে পানীয় সেটা চা। চায়ের জন্মলগ্নের ইতিহাস প্রায় ৫,০০০ বছরের পুরনো, যার শিকড় লুকিয়ে আছে সুদূর চীনে। কথিত আছে, সম্রাট সেন নোংয়ের গরম পানির পাত্রে একদিন কিছু বুনো পাতার অংশ উড়ে পড়ে, আর সেই পানির চমৎকার ঘ্রাণ ও স্বাদ থেকেই জন্ম নেয় আজকের এই জাদুকরী পানীয়। ২১শে মে আন্তর্জাতিক চা দিবস পালনের মূল উদ্দেশ্য হল চায়ের দীর্ঘ ইতিহাসকে উদযাপন করা এবং এই শিল্পের সাথে জড়িত লাখ লাখ শ্রমিকের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা। চা কেবল একটি পানীয় নয়, এটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কোথাও এটি আতিথেয়তার প্রতীক, কোথাও বা আভিজাত্যের। পর্যটন বা ট্যুরিজমের ক্ষেত্রে চা এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যাকে আমরা বলি টি ট্যুরিজম। পাহাড়ের গায়ে সবুজের গালিচা পাতা চা বাগানগুলো এখন পর্যটকদের সবচাইতে প্রিয় গন্তব্যের একটি। বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার থেকে শুরু করে ভারতের দার্জিলিং কিংবা শ্রীলঙ্কার ক্যান্ডি, সবুজ পাহাড়ের বুক চিরে চা শ্রমিকদের পাতা তোলার দৃশ্য দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান। এখন অনেক চা বাগানেই ব্রিটিশ আমলের পুরনো বাংলোগুলোকে লাক্সারি রিসর্টে রূপান্তর করা হয়েছে, যেখানে পর্যটকরা সরাসরি চা প্রক্রিয়াকরণ দেখতে পারেন এবং একদম বাগান থেকে সংগৃহীত সতেজ চায়ের স্বাদ নিতে পারেন। এই ধরনের পর্যটন কেবল আনন্দ দেয় না, বরং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সাহায্য করে। তবে চা শিল্পের সামনে আজ জলবায়ু পরিবর্তনের এক বিশাল চ্যালেঞ্জ। অসময়ে বৃষ্টি বা অতিরিক্ত খরা চায়ের উৎপাদন ও গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করছে। তাই এবারের আন্তর্জাতিক চা দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত টেকসই চা উৎপাদনের দিকে নজর দেওয়া। আপনি যখন চা বাগানের স্নিগ্ধতায় হারিয়ে যান, তখন সেই মুহূর্তটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের কত কী উপহার দিচ্ছে। তাই দায়িত্বশীল পর্যটক হিসেবে চা বাগানে ভ্রমণের সময় পরিবেশের প্রতি যত্নশীল হওয়া আমাদের কর্তব্য। এক কাপ চা যেমন আমাদের ক্লান্তি দূর করে, তেমনি এটি আমাদের হৃদয়ের গভীরতাও বাড়ায়। আপনি কি লিকার চায়ের ভক্ত নাকি দুধ চা? চায়ের কাপে আড্ডা দেওয়ার আপনার প্রিয় জায়গা কোনটি? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর সঙ্গে যার দিন চা ছাড়া শুরুই হয় না।